করছেন এবং সবচেয়ে আগে হচ্ছে যে আপনার দল হলো যে আপনাদেরকে মনোনীত করেছে, সব মিলে আজকে এই পর্যন্ত নির্বাচনের পরিবেশ যশোর সদর আসনে কেমন মনে করছেন এবং আপনার অবস্থানটাকে কেমন মনে করছেন যদি একটু আমাদের বলেন। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আমি আব্দুল কাদের মনোনীত হয়ে যশোরের রিটার্নিং অফিসারের কাছে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। যশোরের রাজনৈতিক পরিবেশ সামগ্রিকভাবে এখন পর্যন্ত সন্তোষজনকই বলা যায় এবং আশা করছি যে নির্বাচন পর্যন্ত আমাদের এই পরিবেশটা ভালো থাকবে, সুষ্ঠু থাকবে। সবাই যশোরবাসী দীর্ঘদিন যাবৎ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, এবার তারা একটা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে এবং সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের আবেদন থাকবে যশোরের এই নির্বাচনী পরিবেশটা সুন্দর সুষ্ঠু রেখে উৎসবমুখর পরিবেশে জনগণকে তাদের নেতা বা তাদের প্রার্থী বাছাই করার সুযোগ দেওয়ার সে পরিবেশটা করে দেওয়ার জন্য আহ্বান জানাই। ভাই, যেহেতু যশোরের একটি সীমান্ত এলাকা, তো এখানে মাদক এবং চাঁদার দূরত্ব অনেক দেখা যাচ্ছে, তো আপনি যদি জনগণের ভোটে প্রতিনিধিত্ব হতে পারেন তাহলে মাদক এবং এই চাঁদার ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আপনি কি নির্মূল করতে পারবেন? আসলে মাদক এবং চাঁদাবাজি, এই মাদক এবং চাঁদাবাজি এটা আমাদের সমাজের একটা মারাত্মক সমস্যা, সামাজিক সমস্যা। বিশেষ করে মাদক নির্মূল করার জন্যে সরকারের যেমন ভূমিকা রয়েছে, সাথে সাথে রাজনৈতিক দলের ভূমিকা আছে, সমাজের সচেতন মানুষের ভূমিকাও আছে। এখানে একটা জিনিস দেখা যায় যে মাদক ব্যবসা, মাদক সেবন, বিশেষ করে মাদক ব্যবসার সাথে যারা জড়িত থাকে তারা সমাজের প্রতিষ্ঠিত শক্তি, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোই এখানে মুখ্য ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমার পক্ষ থেকে, আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমরা মাদক নির্মূলের ব্যাপারে জিরো টলারেন্স আমরা নীতি গ্রহণ করব। সাথে সাথে অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যেন মাদক নির্মূলে তারাও এগিয়ে আসেন। এরপর হচ্ছে চাঁদাবাজির কথা বলেছেন। চাঁদাবাজিও আমাদের একটা মারাত্মক সমস্যা। বিশেষ করে আমাদের যশোরের ফুটপাতের ছোট একজন ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত প্রতিটা মানুষ এখানে চাঁদা দিতে বাধ্য হচ্ছে। শুধু ব্যবসায়ী শ্রেণী না, যারা যশোরে বাড়িঘর করতে যায়, এক গাড়ি ইট আনতে গেলে, এক গাড়ি বালু খুলতে গেলেও চাঁদাবাজদের কবলে পড়তে হয়, চাঁদা দিতে হয়। আমরা এ ব্যাপারেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। আমাদের দল জামাত ইসলামী কোনো নেতাকর্মী চাঁদাবাজির সাথে যুক্ত নয়, কেউ চাঁদাবাজি করে না, অন্যরাও কেউ করুক সেটা আমরা চাইব না। আমরা চাঁদাবাজি বন্ধ করার জন্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেমন প্রচেষ্টা নেব, আমরা যদি আগামীতে সরকার গঠন করি সরকারি আইন প্রয়োগ করে চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা করছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নানা রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে তারা মুক্তি চেয়েছিল। সেই কাঙ্ক্ষিত মুক্তির জন্যে বাংলাদেশের মানুষ, ঠিক যশোরের মানুষও তেমনই রাজনৈতিক দলগুলোর প্রতি তারা তাকিয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখেছি একমাত্র জামাত ইসলামী সেই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে, লালন করে, পালন করে। যে কারণে আপনারা দেখেছেন যে আগস্ট বিপ্লবের নায়ক যারা ছিল তারা সবাই জোটবদ্ধ হয়ে এখন জামাত ইসলামীর সাথে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে। সেহেতু আমি মনে করি এই 4 কোটি তরুণ তরুণীর যে আকাঙ্ক্ষা, আমাদের যশোরের তরুণ সমাজ, তরুণীদের যে সমাজ, ছাত্র জনতা, তাদের সকলেরই প্রত্যাশা একটা পরিবর্তন। আর সেই পরিবর্তনের পক্ষে যেহেতু জামাত ইসলামী, আর সেই জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করছি আমি এখানে নির্বাচনে, সুতরাং আমি জয়ের ব্যাপারে শতভাগ এখানে আশাবাদী। ধন্যবাদ।